আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই সামনে নির্বাচন ঘনিয়ে আসছে। এই সময় মানুষের মন মানসিকতা নির্বাচনের দিকে ঝুঁকে পড়ছে বেশি। এর জন্য হয়তো আমি 2 দিন মাঝখানে ভিডিও দিব না, কারণ গুরুবিদ্যা এগুলা মনোযোগ সহকারে শুনতে হয়, দেখতে হয়। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, কাউকে যদি জাদু করা হয় এবং কি জিন চালান করে দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি বাড়িতে জিনের আসর আছে বা জাদুর আসর আছে এবং কি আপনার শরীরে জিন জাদুর প্রভাব আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? এগুলো বোঝার কিছু ইঙ্গিত আপনি নিজে অনুভব করতে পারবেন। সেগুলো বিষয়ে আলোচনা করব। অতি সহজে আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে হয়তো দক্ষ একজন ব্যক্তির কাছ থেকে যায় পরামর্শ নিয়ে এটা সমাধান করতে পারবেন। তা না হয়তো হঠাৎ করে একজনের কাছে যাবেন, কিছু কিছু প্রতারক ভণ্ড কবিরাজ আছে, তাদের কাছে যাওয়ার পরে কোনো রোগ বা কিছুই নাই, সে নিজের হাজিরে নিজে দেখতে পারে না, আনজাতেই একটা কয়ে বসে তোমার এই হয়েছে সেই হয়েছে কিছু রেহা ধান্দা করার জন্য। এরকম অনেকেই আছে। অনেক লোক এরকম আসে, আমি হাজিরা দেখার পর পরে বলে যে অমুক খানা হাজিরা দেখছিল। আমি জিজ্ঞাসা করি যে অমুক জায়গায় হাজিরা দেখছিল কি, উনি কিছুই জানে না, ওটাই মন থেকে এগুলো বলছে। এরকম ইতিহাস হয়। এই জন্য আমাদের এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন শেষ পর্যন্ত। আপনারা অনেক কিছু অনুভব করতে পারবেন নিজে নিজে। বিশেষ করে প্রথমে কারো উপরে যদি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা জিন চালান করা হয়, তার শরীরের দিক দিয়ে কিছু লক্ষণ পাওয়া যায়, তার বাড়ির দিক থেকে কিছু লক্ষণ পাওয়া যায়। প্রথমে তার বাড়ির আয় রোজগার, ইনকাম সোর্স আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যেখানে যাবে সেখানে সে সম্মান পাবে না, অসম্মানী হবে। অর্থাৎ উন্নতির দিক দিয়ে প্রথমে তারা ঘায়েল করবে, জাদু করুক আর জিন চালান করুক। তারপর আসেন হলো শরীরের দিক দিয়ে। শরীরের মধ্যে সবসময় মানে মাথার পিছন সাইড ব্যথা করবে। মাথার পিছন সাইড যে ঘাড়টা আছে, ঘাড়ের এই জায়গাটা ব্যথা করবে। আর এমনিও তো পুরা শরীর, হাত এবং পা, এই গিরা থেকে শুরু করে পুরা শরীর কিছু সময় হঠাৎ করে ইমন চমকা একটা ব্যথা উঠবে। দেখা গেছে কিছুক্ষণ পরে এই ব্যথাটা আর নাই। আর শরীরে সবসময় অশান্তি বিরাজ করবে, মনের ভিতরে অশান্তি বিরাজ করবে, মনে করবে যে কী খাইছি না, কী করতেছে বা কী করতেছে, মাথায় শেষ ঠিক থাকবে না, অস্বাভাবিকের মতো আচরণ করবে। অনেক ডাক্তারি ওষুধ খাওয়ার পর, অনেক ট্যাবলেট খাবেন, ওষুধ ব্যথার ইত্যাদি ইত্যাদি খাওয়ার পর যখন দেখবেন যে লাস্টে ডাক্তার কী করে পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর আপনারা দেখবেন যে রেজাল্টে পরীক্ষায় কোনো নেগেটিভ পজিটিভ কোনো রোগ ধরা পড়তেছে না। ডাক্তার বলতেছে কোনো সমস্যা নাই, ক্যালসিয়ামের সমস্যা ইত্যাদি ইত্যাদি, আয়রনের সমস্যা, ভিটামিনের সমস্যা ইত্যাদি এগুলো বলে থাকবে। কিন্তু আসলে মূল রোগটা তো আপনার অন্য জায়গায়। আর জিন জাদুর সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কখনো ডাক্তারি ট্রিটমেন্টে পরীক্ষায় কিচ্ছু ধরা পড়বে না, নর্মাল আসবে। তারপরে আপনারা ভালো একজন দক্ষ ওস্তাদ, কবিরাজ, তান্ত্রিক ধরে হাজিরা দেখে শরীর রোগ নির্ণয় করে তারপরে আপনারা চিকিৎসা করুন। ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তো অনেক সময় দেখা গেছে যদি জিন চালান করে থাকে, তাহলে আপনি অনুভব করবেন যে আপনি পিছিয়ে পিছিয়ে কেউ একটা হাঁটতেছে, কেউ একজন আসতেছে। পিছের মাথা ঘোরায় দেখবেন যে কিছু নাই। আবার স্বপ্নের মধ্যে অনেক কিছু বাজে স্বপ্ন দেখবেন, ভয়ঙ্কর কিছু বাজে স্বপ্ন দেখবেন। হয়তো স্বপ্নের মধ্যে কেউ অনেকে উঠাই নিয়ে গেতেছে গা, স্বপ্নের মাধ্যমে উঠতেছেন, হ্যাঁ, বা সাপ আই দৌড়াইতেছে, বা ভয়ঙ্কর কিছু প্রাণী আছে, এটা অনেকে ভয় দেখাইতেছে, এরকম কিছু আকৃতি আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি জিন চালান আছে বা জিনগ্রস্ত রোগী। আর যদি বুঝেন যে মনের ভিতরে অশান্তি লাগতেছে আর শরীরে সবসময় ব্যথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা শরীরের দিক দিয়ে,
খুব হঠাৎ করে একটা মনে হচ্ছে কিছু একটা শরীরে বিঁধছে, দেখবেন যে 10 মিনিট 5 মিনিট পরে ব্যথাটা আর নাই, তাহলে অনুভব করবেন যে এটা বান মারছে। বান খুব প্রকার আছে, 101টা বান আছে। এই তান্ত্রিক জগতের অরিজিনাল তান্ত্রিক যারা, ওরা অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না, কিন্তু 101 প্রকার বান আছে এই জগতে, বহুত প্রকার এক এক বান। এক একজনে এক এক নিয়মে বান মারে, এক একজন এক এক পর্যায়ে বান চালান করে। কেউ চালান করে জিনের সাহায্যে, কালো জাদু জিনের মাধ্যমে চালান করে থাকে কেউ, এরকম বহুত প্রকার আছে। যাই হোক, সবসময় আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সবসময় আল্লাহর কোরআনের কালাম পাঠ করবেন, আয়াতুল কুরসি 4 কুল, সতর্কর সাথে চলার চেষ্টা করবেন যাতে করে কেউ ক্ষতি না করতে পারে। তারপরে যদি এরকম কোনো সমস্যা, কঠিন থেকে কঠিন সমস্যা, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওষুধ ধাতু দিয়ে একটা আংটি বানিয়ে দিব, আজীবন গ্যারান্টি দিয়ে, কেউ কাটতে পারবেন না, আপনাকে সাপোর্ট দিবে। কোনো তন্ত্র মন্ত্র, কোনো কুহুরি, কোনো জিন জাদু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই পর্যন্ত আজকে শেষ করলাম। পরবর্তীতে এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো, কোন জায়গায় গেলে পরে জিন ধরার জিন মানুষকে ধরতে থাকে, কোন কোন গাছে জিন থাকতে ভালোবাসে, এই বিষয়ে একটা ভিডিও বানাবো। এই জন্য অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। গুরুবিদ্যা চ্যানেল অবশ্যই আপনাদেরই লাভে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।